চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল কমিশন। চতুর্থ দফায় সারা দেশে ভোটদানের হার প্রকাশ করা হয়েছে। সব মিলিয়ে ভোট পড়েছে 69.16%। মহিলা ভোট 69.58%, আর পুরুষ ভোট পড়েছে 68.73%। আপনাদের দেখাবো যে ভোটের হার, সেই ভোটের হার এখনো পর্যন্ত চূড়ান্ত যে ভোটের যে তালিকা সেটা প্রকাশ করেছে। চতুর্থ দফায় সারা দেশে ভোটদানের হার প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশন বলছে 69 সামান্য কিছু বেশি ভোট পড়েছে এবার, এবং ভোট দানের হার নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধীরা। সেই জায়গায় ঠিক যে তালিকা প্রকাশ করা হয়েছে বা যে তথ্য প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, সেটা নিয়ে আপাতত কি বলা হচ্ছে আমরা শুনবো। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। রাজীব, একটু জানতে চাইব, যেহেতু ভোটদানের হার কত পড়ছে, সেটা বেশি হয়ে গেল কি করে দ্বিতীয়বারে, এরকম প্রশ্ন আগে তোলা হয়েছে বিরোধীদের তরফ থেকে। এবার যে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে সেটা নিয়ে কি বলা হচ্ছে, কমিশন কি বলছে, বিরোধীদের কোনো মন্তব্য বা বক্তব্য আছে? দেখো, আমরা জানি আজকে 17 তারিখ, আর দুদিন পরেই অর্থাৎ 20 তারিখে পঞ্চম দফার ভোট গ্রহণ হবে, এবং চতুর্থ দফার ভোট গ্রহণ হয়েছে 13 তারিখ। আজকে 17 তারিখ, 4 দিন পরে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলো। সেই তালিকায় কত শতাংশ ভোট পড়েছে তার হার প্রকাশ করা হয়েছে। 69.16% ভোট পড়েছে চতুর্থ দফায়, এমনটাই নির্বাচন কমিশন জানাচ্ছে, এবং সেক্ষেত্রে বিস্তারিতভাবে দেওয়া হয়েছে যে সেই 69.16%-এর মধ্যে পুরুষ ভোটার কত, মহিলা ভোটার কত, থার্ড জেন্ডার ভোটার কত, এবং কোন রাজ্যে কত ভোট পড়েছে কত শতাংশ, এবং কোন কেন্দ্রে কত শতাংশ ভোট পড়েছে, বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। কিন্তু বিরোধীরা যে অভিযোগ তুলে আসছিল যে কত ভোটার এবং বৈধ ভোটার কত ভোট পড়েছে সেই পরিসংখ্যানটি, সেই বিষয়টা কিন্তু নির্বাচন কমিশন এখনো পর্যন্ত এই তথ্যটি প্রকাশ করেনি। গত 4টি দফাতেই তথ্য প্রকাশ করা হলেও এই তথ্য প্রকাশ করা হয়নি, যা নিয়ে বিরোধীদের অভিযোগ রয়েই গিয়েছে। এবং এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে ভোটের হার পরিবর্তন হয়েছে, তার কারণ নির্বাচন কমিশনের বক্তব্য যে তারা নির্বাচনের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেও ভোটের হার কিছু থেকে যায়, চূড়ান্ত জায়গায় পৌঁছতে সময় লাগে, এবং সেগুলি একেবারে ট্যাবুলেশন করে চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশ করতে সময় লাগে, সেই কারণেই সময় লাগছে। কিন্তু এক্ষেত্রে বিরোধীদের অভিযোগ যে এক্ষেত্রে কোথাও কি গড়মিল করা হচ্ছে, কোথাও কি কারচুপি করা হচ্ছে, এই ধরনের অভিযোগ কিন্তু বিরোধীরা করছেন। 4 দিন পরে কেন প্রকাশ করা হলো তা নিয়ে প্রশ্ন কিন্তু বিরোধীরা তুলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।